সাল্লাম। আর সব থেকে মাসের মধ্যে রমজান মাসের ফজিলতওয়ালা মাস, এতটি ফজিলতওয়ালা, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজান মাসে কোরআন দিয়েছেন, তাহলে বুঝতে হবে কোরআনটা কি জিনিস। আল্লাহুস সামাদ, কোরআনটা কি জিনিস। এবার আরেকটা কথা বলি, কোরআনে একটা আছে সূরাতুল কদর, আপনারা জানেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কি আছে কদর। এবার আপনারাকে বলি, রমজান মাসে একটা রাত আছে, যে রাতটার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন 83 বছর 4 মাস ইবাদত বندگی করে জানি কি হয়, আল্লাহ রাব্বুল আলামিন এক রাতে কিন্তু সেই নেকিটা দান করবেন। বলেন তো রাতটার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। কতদিনকার গুনাহ মাফ হবে? আল্লাহ নিজে বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শাবে কদর হলো, লাইলাতুল কদর হলো 1000 মাস থেকে উত্তম ভালো। আর 1000 মাস হলো 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস ইবাদত বندگی করে, জিকির আজকার করে, তওবা ইস্তিগফার করে জানে কি হয়, আল্লাহ রাব্বুল আলামিন এক রাত শাবে কদর অতটুকু নেকি দান করে দিয়েছেন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, রমজানের মধ্যে শাবে কদরকে আমি ভালোবাসি, শাবে কদরের বেশি ফজিলত, এই শাবে কদরে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন আমি নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ, আমি এই কোরআনটাকে আমি এই শাবে কদরে নাজিল করে দিয়েছি। তাহলে বুঝতে হবে কোরআনটা কি জিনিস, কোরআন কাকে বলে। সুবহানাল্লাহ, আমার নবী বলেছেন, হে দুনিয়ার মানুষ, যদি কোন আল্লাহর একটা বান্দা নিজের বেটাকে হাফেজে কোরআন করতে পারে, কি করতে পারে? হাফেজে কোরআন। দুনিয়ার কিতাবের গ্যারান্টি আল্লাহ নেননি, এই হাফেজে কোরআনের ব্যাপারে নবী বলেছেন, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বাপ, কোনো নওজওয়ান নিজের বেটাকে কিংবা বেটিকে যদি হাফেজে কোরআন করতে পারে। আরে আজকে আমরা নিজের বেটাকে হাফেজে কোরআন করি, বেটাগালাকে হাফেজ বানাই, কিন্তু বেটিগালাকে আমরা হাফেজা করি না, কোরআনের হাফেজ করি না। আমার নবী বলেছেন, এ উম্মত রে, যদি তোমরা কোনো মানুষ হাফেজে কোরআন করতে পারো, বেটাকে হাফেজ করতে পারো, বেটিকে হাফেজ করতে পারো, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন ওই হাফেজে কোরআনকে ডাক দিবেন আর বলবেন, রে হাফেজে কোরআন, দুনিয়াতে যেমন তুমি কোরআন পড়েছিলে ওরকম ভাবে তুমি আজকে কোরআন পড়ো। আল্লাহ তাআলাকে অফার দিবেন, একটা করে আয়াত তুমি কোরআন পড়িতে যাও, আর একটা করে সিঁড়ি তুমি উঁচাতে চলে যাও, একটা করে তুমি আয়াত পড়িতে যাও, আর একটা করে তুমি সিঁড়ি উঁচাতে চলে যাও। নবী বলেছেন, যেখানে তোমার কোরআন পড়া বন্ধ হয়ে যাবে, ওরে সুবহানাল্লাহ, ওই জায়গাতে হাফেজে কোরআনের জায়গা হয়ে যাবে। নারে তাকবীর। এবার বলবেন, মাওলানা জি, আমি তো একটা গরিব মানুষ, আমার বেটাকে আমি হাফেজ করলাম, আমার বেটা উঁচা জায়গাতে চলে যাবে, আর আমি বেটাকে তেল দিলাম, বেটাকে সাবান দিলাম, বেটাকে টুপি দিলাম, কলম দিলাম, কাপি দিলাম, জামা দিলাম, বাক্স দিলাম, বিছান দিলাম, কাঁথা দিলাম, সব দিলাম, আমার জন্য কি কিছু নাই? ওরে আল্লাহ, আমার মাওলানা বৈশাখী জিজ্ঞাসা করেন, নবী আমার ওই মা বাবার ব্যাপারে বলেছেন যার বেটা হলো হাফেজে কোরআন। নবী আমার ওই মা বাবার ব্যাপারে বলেছেন, এ হাফেজে কোরআনের মা বাপ, তোমরা চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ সোনার চেয়ারে, সোনার কুরসিতে বসতে দিবেন, সোনার কুরসিতে বসতে দিবেন, সোনার চেয়ারে বসতে দিবেন, এবং তার মাথাতে তাজ দেওয়া হবে, কিসের? সোনা এবং চাঁদির তাজ। আজকে আমরা যেমন দেখি সূর্যটা যেমন ঝকঝক ঝকঝক করে জ্বলে, যেমন সূর্যতে আলো হয়, এই মতো তার মা বাবার মাথাতে আল্লাহ যেটা তাজ দিবেন, এই সূর্যের মতন ঝলঝল ঝলঝল করে জ্বলবে। সুবহানাল্লাহ। ইচ্ছা জাগে না একটা বেটাকে হাফেজে কোরআন করব? জাগে না? কি নিয়ে যাবেন ভাই, কি নিয়ে যাবেন জীবনে? একটা বেটাকে যদি হাফেজ করে দেন, মাওলানা মৌলভী করেন, জীবনে যদি আপনাকে ভালো মন্দ খাইতে দিতে না পারে, ভালো করে পিন্ধিতে না পারে, কাপড় দিতে না পারে, কমসে কম মরার পরে তো আপনার জন্য একটু দোয়া করতে পারবে। কবরে গিয়ে দোয়া করতে পারবে, রমজান মাসে দোয়া করতে পারবে, আল্লাহ আমার মা বাবা আমাকে পড়িয়ে গেছে, কিচ্ছু না করতে পারি, আল্লাহ আমার মা বাবার জন্য দোয়া করছে রব্বুল আলামিন, আমার মা বাপ কবরে চলে গেছেন, আল্লাহ মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ আমার মা বাপ জীবনে কি করেছে আল্লাহ জানি না, আল্লাহ তুমি মা বাবার গুনাহটাকে মাফ করে দাও। এখানে তো করতে পারবে ভাই। আর যদি আমরা নিজে না জানি নিজের জন্য দোয়া করতে, তো মা বাবার জন্য কেমন করে করবো রে ভাই, কেমন করে করবো?
কেন? নবী আমার বলেছেন মানুষকে যখন মাটি দিতে যায় তখন তিনটা জিনিস তার সাথে যায়। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা জিনিস যায়? তিনটা জিনিস যায়। আমি যখন মরে যাব, কবরে যখন নিয়ে যাওয়া হবে, তিনটা জিনিস সাথে যাবে। আমার মরানা যখন মরবে, তিনটা জিনিস সাথে যাবে। আপনি যখন মরবেন তখন তিনটা জিনিস সাথে যাবে। কিন্তু নবী বলেছেন উম্মতরে, তিনটা জিনিসের মধ্যে দুটা জিনিস সাথে সাথে মানুষের সাথে সাথে ঘুরে চলে আসবে, আর একটাই জিনিস মাত্র আপনার সাথে কবরে যাবে। বলবেন কি কি জি মাওলানা? আল্লাহ রাসূল বলেছেন তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস সাথে যাবে, মাল। মাল যাবে রে, মাল যাবে, মাল যাবে। বলবেন মাওলানা জি মাল কেমন করে যাবে? আমার হাতে ঘড়ি আছে, আমি যখন মরে যাব ঘড়িটা কিন্তু রাখা হবে না, না হবে? বলেন, ঘড়ি যাবে সাথে। আমার মায়েরা খালারা এখন দেখবেন 50 টাকা 55,000 টাকা হয়ে গেছে আঠানা বালির দাম। নাকি বালি বানাচ্ছেন জানতে পারেন? বালি আছে গলাতে, 50,000 টাকা দাম। এবার যখন ওই মায়ের মত হয়ে যাবে, ওই বালি কিন্তু তার কানে দিবে না, সুবহানাল্লাহ, গলাতে পান আছে দিবে না, পায়ে পায়েল আছে দিবে না। বলবেন মাওলানা মাল তাহলে কেমন করে যাবে? নবী আমার বলেছেন উম্মত রে, মাল বলতে তোমাকে যে গাড়িতে করে নিয়ে যাবে, তোমাকে যে খাটলাতে করে নিয়ে যাবে, তোমাকে যে ঝোলনাতে করে নিয়ে যাবে, সেটা হলো তোমার জন্য মাল। এই যে দেখেন মসজিদে রাখা আছে মরণতি খাট বলে আমরা যাকে জানি। এখন একটা মরণতি খাট যাবেন, আপনাকে 40,000 50,000 60,000 টাকা দামের। গ্রামের লোকেরা মসজিদে কিন্তু তাকে সাজিয়ে রেখেছে, রেডি আছে। কখন তার ডাক হয়ে যাবে, মরণতি খাট কখন আমার জন্য রেডি হয়ে যাবে, আপনার জন্য রেডি হয়ে যাবে, জানে না, কেউ জানে না। ওই মাল আমার সাথে যাবে, আমার জন্য ক্যাথা গাদলা বালিশ বিছানা বিছিয়ে দেওয়া হবে, ওটা হলো মাল, ওইটা কবরে যাবে। 2 নম্বর নবী বলেছেন উম্মত তোমার সাথে যাবে তোমার গ্রামের লোক, তোমার বাপ যাবে, তোমার ভাই যাবে, তোমার বেটা যাবে, তোমার ভাতিজা যাবে, তোমার মোড়ল যাবে, তোমার ইমাম যাবে, গ্রামের লোক তোমার সাথে যাবে। এবং 3 নম্বর নবী বলেছে উম্মত রে, তোমার সাথে 3 নম্বরে যাবে তোমার আমল। একটা যাবে মাল, 2টা যাবে গ্রামের লোক, 3 নম্বরে নবী বলেছেন তোমার সাথে যাবে কি? আমল। এবার রাসূল বলেছেন যেমনই তোমাকে কবরে রেখে দেওয়া হবে, কবরে রাখার টাইমে তোমার আহবাব, তোমার বেটা, তোমার বেটি, তোমার আহবাব আত্মীয় স্বজন যারা তো বিদায় করবে তোমাকে এই কথা বলবেন, কাহা আহবাবুনি दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, लिहाज तक आपकी ताज़ीम कर दी, आगे आपके अमाल जाने। कहा अहबाब ने दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, कब्र तक आपकी ताज़ीम कर दी, आगे आपके अमाल जाने। একটাই দোয়া পড়বে, একটাই দোয়া পড়বে বন্ধুরে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা পড়ে সারা জীবনের মতো আমাকে আপনাকে কবরে রেখে দিবেন, আর বলবেন যাও যাও যাও, আর আগেকার সাফারের জন্য আমরা যাব না, এখন তুমি জানো এবং তোমার আমল জানে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত যখন কবরে রেখে দাও হয়, কবরে রাখার পর 2টা জিনিস কিন্তু কবর থেকে ঘুরে চলে আসে। কি কি কবর থেকে ঘুরে আসে দেখবেন? যেমন নিচে খাটলাতে করে নিয়ে যাবে মাইয়াতকে, এবার মাইয়াতকে একদিক থেকে নামাবে আর একদিক থেকে তার ক্যাথা ওই মরণতে খাটলে কিন্তু পেছন দিকে টেনে নেবে। কানে কি টানা না দেখেছেন আপনারা? তাহলে কবর পর্যন্ত তো গেল মাল, কিন্তু কবরে কি গেল? জোরে বলেন, কবরে গেল? গেল না, ঘুরে গেল। 3টার মধ্যে মাল ওয়াপস হয়ে গেল। 2 নম্বরে কি ওয়াপস হয়ে যাবে? যে লোকগুলা মাটি দিতে যাবে, বলেন তো এরা কি কবরের ভিতরে শুতে যাবে? যাবে কি? জোরে বলেন, যাবে? যাবে না, এরা ওয়াপস হয়ে যাবে। 3 খাবল বিসমিল্লাহ বলে মাটি দিয়ে এরা ওয়াপস হয়ে যাবে। 3 নম্বরে নবী বলেছেন উম্মত একটাই জিনিস তোমার সাথে যাবে, যেটা হলো তোমার জীবনের আমল। তুমি যদি আমল ভালো করো সেটা তোমার সাথে যাবে, আর যদি তুমি আমল মন্দ করো সেটা তোমার সাথে যাবে, তাছাড়া তোমার সাথে আর কিছু যাবে না। কিন্তু এখানে আর একটা হাদিস বলেছি, আমার নবী বলেছেন উম্মত রে, যখন তুমি মরে যাইবা তোমার সমস্ত আমল
আমল বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাসা, তিনটা আমল জীবনে এমন আছে মরার পর কবরের ভিতরে তোমার কিন্তু যেতে থাকবে। তিনটা আমল মরার পর বন্ধ হয় না, অনলাইন কিন্তু জারি হয়ে থাকে। বলবেন মাওলানা যে তিনটা আমল কি? আমার নবী বলেছেন উম্মত রে, তিনটা আমলের মধ্যে হলো একটা মসজিদ মাদ্রাসা। এই যে আজকে যেমন মাদ্রাসার জন্য এসেছেন, 1 টাকা দিবেন, 1000 দিবেন, 5000 দিবেন, 5 লাখ টাকা দিবেন, আপনার টাকাতে মাদ্রাসা চলবে, আপনার টাকাতে ছেলেরা পড়ালেখা করবে। আপনি দুনিয়া থেকে চলে গেলেন, কবরে শুয়ে আছেন, ছেলেরা কোরআন পড়বে, আপনি কবরে নেকি পাবেন। মাদ্রাসা কায়েম থাকবে, আপনি নেকি পাবেন। মাদ্রাসাতে পড়ালেখা হবে, আপনি নেকি পাবেন। মাদ্রাসা আবাদ থাকবে, আপনি নেকি পাবেন। 2 নম্বরে নবী বলেছেন উম্মত ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান, নেক বেটা, নেক বেটিকে আপনি পড়ে লেখে দিনদার আলিম করে গেছেন, নেককার দিনদার সন্তান করেছেন। ওই সন্তান যখন আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া করবে, এই আল্লাহ মা কবরে চলে গেছেন, আব্বা আমার কবরে চলে গেছেন, জানি না রে মাওলা মা বাবা জীবনে কি আমল করে গেছেন আল্লাহ তুমি জানো, আমি জানি না। আল্লাহ আমি তার সন্তান বেটা বেটি মা বাবার জন্য দোয়া করি, এই রব্বুল আলামিন আমার মা বাবা যদি জীবনে কোনো গুনার কারণে কবরে ধরা পড়ে থাকে, আমি তার হতভাগা সন্তান দোয়া করি আল্লাহ জি আমার মা বাবার জীবনের গুনাহকে মাফ করে আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। এইভাবে যখন আপনার ছেলেরা, আপনার মেয়েরা, আপনার বিয়াটা, আপনার বেটে যখন দোয়া করবে, আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিবার বলবেন, ও ফেরেশতা রে যাও যাও যাও, ওই ছেলের দোয়াটাকে তার মা বাবার কবরে তুমি পৌঁছাইয়া দাও। নারে তাকবীর। তাহলে ভাই দেখেন নেককার সন্তান আল্লাহর কাছে কত দাম, কিন্তু আজকে আমরা বুঝি না কো, আজকে আমরা ছেলে পিলাকে আমরা পড়ি না কো, আজকে আমরা কোরআন কি জিনিস বুঝি না কো, কোরআন কাকে বলে আমরা বুঝি না কো। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে আনতে হবে ভাই, কোরআনের মহব্বত ভালোবাসা আমাদের দিলে আনতে হবে। কারণ যদি আপনি হাফেজ কোরআনকে ভালোবাসেন, আপনি মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, তাহলে আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসলেন। তবে ভাই আজকে হলো এটা মাদ্রাসা, আজকে আমরা বেটা বেটিকে আমরা পড়াই লেখা করাতে চাই না, বেটিকে আমরা পড়িতে দিনে, বেটি ছেলেকে পড়িয়ে লেখে কি করবে রে, ই লোকের বাড়িতে যে ছাই তুলবে, লোকের বাড়িতে যে বাড়ি ঘর ঝাড় দিবে, ই লোকের বাড়িতে যে কাজ কাম করবে, এরাকে ফের পড়িয়ে লেখে কি করবো? জি না, বেটা হোক বেটি হোক ইলম দিতে হবে, দিন দিতে হবে, শরীয়ত দিতে হবে। কারণ যারা জানে এবং যারা জানে না এরা জীবনে কোনোদিন বাড়াবাড়ি হতে পারে না। রাত আর দিন যেমন বাড়াবাড়ি হয় না, এরকম যারা জানে এবং জানে না তারা কখনো বাড়াবাড়ি হতে পারে না। এই জন্য ভাই বেটা বেটি দুজনকে তালিম দিতে হবে। শুকরিয়া আদায় করেন, সাহাবায়ে কেরাম খায়া না খেয়ে আল্লাহ রাসূলের দরবারে থাকতেন আর ইলম শিখতেন, কোরআন শিখতেন, দিন শিখতেন, শরীয়ত শিখতেন। সাহাবায়ে কেরাম যদি আজকে সেই টাইমে সেই জামানাতে যদি দিন না শিখতেন, আজকে আমরা আপনাদের সামনে কিভাবে বয়ান করতে পারতাম? জীবনে বয়ান করতে পারতাম না। এই জন্য ভাই আজকে আমি দানিপুর, আমি প্রথমে বলেছি এটা হলো দানিপুর, আজকে আমি দেখবো প্র্যাকটিক্যালি আমি দেখবো যে অবশ্যই এরা দানি আছে কিনা। তবে ভাই আপনাদের কাছে আমি বেশি চাহাবো না, আজকে দেখবো কোরআনের মহব্বত ভালোবাসা আপনাদের অন্তরে আছে কিনা। আজকে একটু পরীক্ষা করব। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার জন্য দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 কাঠা কেউ জমিন দান করতে পারবেন? 1 ডিসমিল কেউ জমিন দান করতে পারবেন? মাদ্রাসার আশেপাশে থাকলে লাগিয়ে দেন, না হইলে কোনো মাঠে ময়দানে আছে বিক্রি করে টাকা লাগিয়ে দেন। মাওলানা 1 কাঠা 1 ডিসমিল আমি জমিন বিক্রি করে আমি একটা রুম তৈরি করে দেব বা আমি আর কিছু তৈরি করে দেব। দেখি কোন আল্লাহর বান্দা আছে, দেখি কোন আল্লাহর বান্দা আছেন, একটা লোক 1 গাড়ি